ঈদে সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ঢাকায় চলচ্চিত্রের মন্দার বাজারে সুদিনের হাওয়া, কিন্তু সেই পালে যেন উল্টো হাওয়া বইতে শুরু করেছে। সরকারি নির্দেশনায় নির্দিষ্ট সময়ের পর বিপণী বিতান বন্ধ রাখার কারণে একে একে বন্ধ হতে যাচ্ছে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলো। ফলাফল, হাতের নাগালে থাকা প্রাইম টাইম বা সন্ধ্যার শোগুলো এখন দর্শক শূন্য। এই পরিস্থিতিতে একজোট হয়েছেন সময়ের আলোচিত নির্মাতা ও প্রযোজকেরা। দম, বনলতা এক্সপ্রেস, প্রেসার কুকার, রাক্ষস আর প্রিন্সের মতো সিনেমার কারিগররা এক যৌথ বিবৃতিতে সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। তাদের দাবি, সিনেমার আসল ব্যবসা হয় সন্ধ্যার পর। দিনের কর্মব্যস্ততা শেষে পরিবার নিয়ে যারা সিনেমা দেখতে আসতেন, এই সিদ্ধান্তে তারা বঞ্চিত হচ্ছেন। এতে শুধু বিনোদনই নয়, ঝুঁকির মুখে পড়ছে প্রযোজকদের কোটি কোটি টাকার লগ্নি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি, তানিম নূর, সাকিব আর খান, রায়হান রাফির মতো প্রভাবশালী নির্মাতা ও প্রযোজকেরা। তারা মনে করিয়ে দিয়েছেন, অতীতেও মার্কেট বন্ধ থাকলেও সিনেমা হলগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকত। ফলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার নজির যেমন নেই, তেমনি দর্শকও বঞ্চিত হননি। একই সুর বাজছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের কণ্ঠেও। স্টার সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টার সিনেমাস সবারই এক কথা, বিপণী বিতানের সাথে হল বন্ধ হয়ে গেলে কার্যত তাদের করার কিছু থাকে না। উৎসবের মৌসুমে সিনেমার এই জোয়ারকে বাঁচিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের আশা, সরকার সিনেমা হলের প্রেক্ষাপটটি আলাদাভাবে বিবেচনা করবে। কারণ এই অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে শুধু একটি উৎসবের ব্যবসা নয়, বরং ঘুরে দাঁড়াতে শুরু করা পুরো চলচ্চিত্র শিল্পই মুখ থুবড়ে পড়তে পারে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।